মেহেরিমা তার জন্মের পর প্রথম এসেছে তার নিজের বাসায়। এতদিন ছিল সে তার মামুনির বাসায়, দীর্ঘ 22 দিন পরে সে প্রথম নিজের বাসায় এসেছে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সেদিন আমরা মেহেরিমাকে নিয়ে প্রথম আমাদের বাসায় আসবো। সেদিন সকালে বড় আপু খুব মজার একটা পিঠা বানাইছে, সেটা হচ্ছে সেয়াই পিঠা। এই পিঠাটা আপু প্রথমবার ট্রাই করেছিল আমার স্বাদের দিন, এখন সেকেন্ড বার। সেদিন খুব বেশি মজা হয়েছে, তাই তানভীরের এবং আপুর দুজনের ইচ্ছা করেছিল সেয়াই পিঠাটা আবার খাওয়ার জন্য। তাই আপু আবার নতুন করে এটা আরেকবার বানাচ্ছে। পিঠাটা আপু আগের দিন বানিয়ে রাখতেছে যাতে সকালবেলা আমরা নাস্তা হিসেবে খেতে পারি। তো আপু 1.5 লিটার পরিমাণে দুধ নিছে, লিকুইড দুধ। সেটাকে একটু পরিমাণে জাল দিছে। জাল দেওয়ার পর তার মধ্যে একটা নারকেলের অর্ধেকটা পরিমাণ নারকেল কোড়ায় নিছে। নেওয়ার পর সেটাকে দুধের মধ্যে দিয়ে 2 মিনিট পর্যন্ত রান্না করছে। এরপর স্বাদ মতো চিনি দিয়ে দিতেছে। আমরা আবার মিষ্টি জিনিসে চিনিটা হালকা খাই, বেশি পরিমাণের খাই না। তো সেই জন্য আমরা আমাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিছি। তো দুধটা যখন ফুটে উঠেছিল তখন আপু স্বাদ মতো এটার মধ্যে লবণ দিয়ে দিছে। দেওয়ার পর আবার এই দুধটাকে 5-6 মিনিট পর্যন্ত রান্না করে নিছে। এই সেয়াই পিঠা যখন বানানো হয় তখনই সাথে সাথে রান্না করতে হয় নাকি। তো আপু একা একাই নিজের হাতে এগুলা বানাইছে, আর আমি বাবুকে নিয়ে দেখতেছিলাম আপু কিভাবে বানায়। তো দুধটা যখন নারকেল এবং চিনি লবণ দেওয়ার পরে 2-4 মিনিট পর্যন্ত হয়েছিল, তারপর আপু এর মধ্যে বানানো যে সেয়াই পিঠাগুলো ছিল সেগুলো দিয়ে দিছে। তা আমি ভুলে আবার নাড়াচাড়া করতে নিয়েছিলাম জোরে। তখন আপু বলছে না, বেশি নাড়াচাড়া করা যাবে না। এরপর 4-5 মিনিট পর্যন্ত এটাকে রান্না করছে। পিঠাটা যখন দেখবেন হয়ে আসছে তখন নামায় ফেলছে। আমি না খুব অবাক হয়েছিলাম, এই পিঠাটা রান্না করতে এত কম সময় লাগে এটা আমি বুঝতেই পারি নাই। খুবই কম সময়ের মধ্যে পিঠাটা রান্না করা হয়ে যায়। যখন পিঠাটা বানানো থাকে না, দেখা যায় 10 মিনিটের মধ্যে পিঠাটা রান্না হয়ে যায়। তো পিঠাটা এত মজা এবং এত সুন্দর হয়েছিল, ঠিক যেমন প্রথমবার আপু আমার স্বাদের দিন এই পিঠাটা বানাইছিল যেরকম হয়েছে ঠিক ওই রকমই হয়েছিল। আমরা যেরকম খেতে চেয়েছি ওই রকম। তো গরম গরম আমরা রাতে একটু খাইছিলাম, দেখে অনেক মজা হয়েছে, কিন্তু পিঠাটা ঠান্ডা হলে বেশি ভালো লাগে। তো রাতে আপু পিঠাটা ফ্রিজের মধ্যে রেখে দিছিল। পরে সারা রাত এটা অনেক ঠান্ডা হয়ে গেছিল। পরে সকালবেলা আমরা নাস্তা হিসেবে খাচ্ছিলাম। তো সকালবেলা সেদিন নাস্তা হিসেবে ছিল পরোটা, তারপর আপু মুরগি রান্না করছিল, মুরগির মাংস ছিল এবং এই সেয়াই পিঠাটা ছিল। তারপর বড় আপু আমাদের সবাইকে বাটিতে করে দিয়ে দিতে। স্যার আমি আপনাদেরকে দেখাইতেছিলাম যে পিঠাটা এত সুন্দর মাখা মাখা হয়েছে, দুধগুলা সব পিঠার মধ্যে মাখা মাখা হয়ে গেছে। আর ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজা হয়েছে। ট্রাস্ট মি, এটা সত্যি অনেক বেশি মজা ছিল। সচরাচর আমি পিঠাটিটা একটু কম পছন্দ করি, খাই তবে অত বেশি পছন্দ না। কিন্তু আপুর হাতের এই পিঠাটাকে আমি ফ্যান হয়ে গেছি এবং এটা আমি সবসময় খেতে চাই। তারপর আমি সকালে নাস্তা করে তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য প্রিপারেশন নিতেছিলাম। এদিকে অলরেডি দেখি 12:30 বাজে, তো যেতে হবে বাসায়। তো আমি মেহেরিমার জন্য একটা ড্রেস নামাই নিছিলাম। এই ড্রেসটা ওকে চৈতি খালামণি দিছে। তো সেই ড্রেসটাই পরে ও আজকে বাসায় যাবে। এদিকে আমি সব গুছগাছ করে নিছিলাম। আপুর তো অনেক বেশি মন খারাপ হয়ে গেছে, আপু অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে, আমিও অনেক বেশি ইমোশনাল হয়ে গেছি। জারামণি তো সে কি কান্না, সে যাবেই যাবে আমাদের সাথে। অলরেডি জামা কাপড় ছাড়া, জুতা ছাড়া সে রিক্সার মধ্যে বসে আছে। তো আমরা আপুকে বলছি চলো আমাদের সাথে যাই। আপু বলছে এখন না, পরে আমি আবার যাবো আর কি তোদের সাথে। তারপরে আমি এবং বাবু মন খারাপ করতে করতে বাসায় আসছি। অনেকদিন আপুদের বাসায় এইভাবে থাকা হয় নাই। বাবুর উসিলায় 22 দিন আমরা আপুর বাসায় ছিলাম, এখন 22 দিন পরে আমরা আমাদের বাসায় যাচ্ছি। তো কেমন কেমন একটা জানি ফিলিংস কাজ করতেছিল, একটু ভয় ভয় লাগতেছিল। আমি বাবুকে রাখবো কিভাবে একা হাতে, আমি তো ওইভাবে কখনো এরকম অভ্যস্ত না। তো অলরেডি আমরা বাসায় চলে আসছি। বাসায় আসার পরে বাবু ঘুমায় গেছিল। তো ওকে এসে ঘুম শোয়াই দিছিলাম ঘুমানোর জন্য। আর ওকে বলতেছি দেখো তুমি প্রথম তোমাদের বাসায় এসেছো। বাসায় এসে তো সে আর দেখতেই পারলো না তাদের বাসাটা আসলে কেমন। তারপর আমরা যখন বাসায় আসার আগে দেখি ওয়েদারটা অনেক বেশি সুন্দর, কিন্তু বাসায় ঢোকার পরে 5 মিনিট পরে এত ঝুম বৃষ্টি হয়েছে, মনে হয় যে ঝড় তুফান শুরু হয়ে গেছে এবং সব উড়ে নিয়ে যাবে। তো আমি আমার বারান্দায় এসে দেখতেছি বারান্দার গাছের অবস্থা কেমন, খুবই বাজে অবস্থা। গাছগুলা মনে হয় রুহু গেছে অর্ধেক। কিন্তু একটা জিনিস দেখে খুব খুশি হই, সেটা আমার নাইট কুইন গাছে ফুল এসেছে। এইটা 3 বছর আমার বাসায় ছিল, গাছটার বয়স 3 বছর। 3 বছরে এই প্রথম এই গাছে ফুল এসেছে এবং এটা দেখে আমি তো অনেক বেশি এক্সাইটেড এবং হ্যাপি হয়ে গেছিলাম। প্রথমে অন্য গাছগুলা দেখে খুব মন খারাপ হয়েছে, কিন্তু যখন এই ফুলটা দেখছিলাম তখন মনটা অনেক ভালো হয়ে গেছে। আর বৃষ্টিটা দেখে তো খুব ভিজতে ইচ্ছা করতেছে, কিন্তু ভেজা তো যাবে না, তাহলে বাবু ঠান্ডা লেগে যাবে। নিজে নিজে বলতেছিলাম যে ভিজতে পারবো না তো কি হয়েছে, হাতটাকে তো ভিজানো যাবে। এত পরিমাণে গরম লাগতেছিল, তখন ইচ্ছা করতেছে এই বৃষ্টিতে ভিজতে পারলে মনে হয় অনেক শান্তি লাগবে।
তারপরে রান্নাঘরে গিয়ে দেখে আমার শাশুড়ি রান্না বান্না করতেছে। এখন রান্নার দায়িত্ব তার কাছে চলে গেছে, আমি বাবুকে নিয়েই থাকি। তো আম্মু আজকে বেশি কিছু রান্না করবে না, যেহেতু আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে। আম্মু তানবীরের পছন্দ অনুযায়ী মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করছিল। দেন সন্ধ্যাবেলা আমারও ভাল লাগতেছিল না, আর আপুও জারামণিকে রাখতে পারতেছে না, জারামণি অনেক কান্নাকাটি করতেছিল। তারপর আপু বাধ্য হয়ে রাত 9টার সময় জারামণিকে নিয়ে চলে আসছে আমাদের বাসায়, এবং আপুর নিজেরও অনেক মন খারাপ লাগতেছিল বাবুর জন্যে। তো আমরা সন্ধ্যার নাস্তা হিসেবে আপু যে সেয়াই পিঠাটা রান্না করছিল না, সেটা আবার আমাকে দিয়ে দিছিল কিছু। তো সেই পিঠাটা দিয়েই আমরা নাস্তা করতেছি। আর অন্যদিকে আমার শাশুড়ি আম কেটে নিছিল, তো আমি জারামণি আমরা আম খাচ্ছি। জারামণি যখন বাসায় আসে এবং বাবুকে দেখে, সে তো অনেক বেশি খুশি হয়ে গেছে, আর আমার কাছেও ভাল লাগতেছিল, আমারও অনেক কেমন জানি খালি খালি লাগতেছিল। তো জারামণি যখন বাসায় আসছে, তো আসার সময় আইসক্রিম নিয়ে আসছিল আমাদের সবার জন্য। ক্রিমগুলো নিয়ে আসার সময় পরেও আমাকে দেখাচ্ছিল যে অনেকগুলো আইসক্রিম নিয়ে আসছে আমার জন্য, আম্মুর জন্য, বাবুর জন্য, ও নিজের জন্য। তারপর আমি এবং জারামণি মিলে আমরা আইসক্রিম খাচ্ছিলাম। তো ও আমাকে চকলেট ফ্লেভারটা দিছে, এবং ও পছন্দ করছে এই অরেঞ্জ ফ্লেভারটা। তো ওর জন্য ওকে অরেঞ্জ কালারটা দিলাম, এবং আমি চকলেটটা খেলাম। আমরা অনেক দুষ্টামি করছিলাম, মজা করছি। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।